তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে তোমরা পিডিএফ তৈরি করবে। সেটা একটা পেজে হতে পারে, সিঙ্গেল পেজ বা একাধিক পেজ, মানে অনেকগুলো পেজ নিয়েও পিডিএফ তৈরি করা যায়। তো প্রথমে এটার জন্য তোমাদের দরকার হবে ডিওসি স্ক্যানার অর্থাৎ ডক স্ক্যানার অ্যাপ। এই অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো অথবা ডাইরেক্ট এভাবেও কাজ করা যাবে। তো প্রথমে আমরা চলে আসবো এই ডক স্ক্যানার অ্যাপটিতে। এখানে ক্লিক করো। এবার তোমাদের কি করতে হবে, পেজ সিলেক্ট করতে হবে। এর জন্য তোমরা এখানে ক্যামেরায় ক্লিক করে ডাইরেক্ট ছবি তুলে পিডিএফ তৈরি করতে পারো, অথবা সব থেকে ভালো হয় পূর্বেই তোমরা ক্যামেরা থেকে ছবি তুলে রাখবে যে পেজগুলো পিডিএফ তৈরি করবে। তো আমি পূর্বেই ছবিগুলো তুলে রেখেছি, ওই কারণে আমি এখানে প্লাসে ক্লিক করব। এই প্লাসে ক্লিক। এবার তোমরা ইম্পোর্ট ফ্রম গ্যালারি অর্থাৎ গ্যালারি থেকে ছবিগুলো সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করো। দেখো আমি পূর্বেই ডেমো স্বরূপ কয়েকটা পেজ তুলে রেখেছি। তো এখানে প্রথমে আমরা সিলেক্ট করব। প্রথমে যে পেজটা রাখবে সেই পেজটা প্রথমে, এটা আমি প্রথমে রাখবো, তাহলে এটা সিলেক্ট করলাম, এটা নেব। হ্যাঁ, এটা নেব। পরপর তোমরা যতগুলো পেজ নেবে, একটি পেজ হলে একটি সিলেক্ট করবে, অনেকগুলো হলে অনেকগুলা। তুমি যদি নিচের থেকে এদিক থেকে যদি নিতে চাও সেগুলো ক্লিক করতে পারো। এইভাবে তোমাদের পেজ সিলেক্ট করার পরে তোমরা এখানে ইম্পোর্ট এখানে ক্লিক করবে। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখো এখানে তোমার ডাইরেক্ট ক্রপ অপশানটা চলে এসছে। যদি তোমাদের মনে হয় এটা ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যারোতে ক্লিক করবে। যদি তোমরা এটাকে রিসাইজ করো তাহলে তোমরা এখান থেকে করতে পারো। এটা অটো ডিটেক্ট মানে অটোমেটিক ক্রপ নিয়ে নেবে, বা এভাবে তোমরা কম বেশিও করতে পারো। তো আমার এটা ঠিক আছে, এই কারণে আমি এখানে তোমার ক্লিক করব, মানে পরের পেজটাকে সাইজ করব। দেখো পরের পেজটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি তুমি কম বেশি করতে চাও তাহলে এভাবে ঠিক করে নিতে পারো। হ্যাঁ, এই সাইড থেকে তুমি এভাবে নিতে পারো। এটা আমার ঠিক আছে, তারপর এখানে আবার ক্লিক করব। এবার পরেরটা এসছে, এটাও দেখো অটোমেটিক হয়েছে, এভাবে ঠিক করে নেবে। তিনটে পেজই আমার ক্রপ হয়ে গেল। ক্রপ হওয়ার পরে এবার তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। দেখো নেক্সটে ক্লিক করার পর তোমাদের এবার কালারটা ঠিক করতে হবে। তোমরা যদি ছবি তোলার সময় যে কালারটি ছিল অরিজিনাল, সেই কালারটি নিতে চাও, তাহলে তোমরা কালারে টিক করবে। তারপরে দেখো এখানে এটা হলো অরিজিনাল পূর্বের কালারটা। যদি তোমরা অন্য কালার নিতে চাও তাহলে এভাবে তোমরা নিতে পারো, এভাবে নিতে পারো, ইচ্ছে মতো কালার চুজ করবে। আমি অরিজিনালটা নেব, ওই কারণে এখানে ক্লিক করলাম। পরেরটা নিয়ে আসার জন্য তোমরা এইভাবে স্ক্রল করবে। পরেরটা চলে এসছে, আবার অরিজিনাল করব। আবার পরের পেজটা ঠিক করার জন্য এইভাবে স্ক্রল করবে। এখানে আবার অরিজিনাল। দেখো আমার তিনটে পেজে কালার অরিজিনালটা নিয়েছি। এবার কালার ঠিক করার পরে এখানে টিকে ক্লিক করব। ওকে। এরপর তোমরা এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে তোমরা এখানে যে পিডিএফ বা জেপিজি আছে এখানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে সেভে ক্লিক করবে। এখান থেকে তোমাদের যাবতীয় কাজ করতে হবে, অর্থাৎ তোমরা পিডিএফটা যে নামে রাখতে চাও সেই নামে এখানে ক্লিক করো। এটা মুছে দাও। এবার তোমরা যে কোনো একটা নাম রাখতে পারো। আমি এটা পিডিএফই নাম রাখবো, পিডিএফ এই নামে আমি সেভ করব। তুমি তোমার ইচ্ছে মতো সেভ করার পরে এখানে ওকে করো। দেখো পিডিএফ এটা নাম হয়ে গেল। এবার এটাকে তুমি যদি পিডিএফ আকারে সেভ করো তাহলে যে এখানে তোমার ক্লিক করতে হবে। যদি জেপিজি আকারে করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। আমি এটা পিডিএফ করে দেখাচ্ছি তাই আমার এখানে ক্লিক থাকলো। আর আরেকটা কাজ, তোমাদের এখানে পেজ সাইজটা তোমরা A4 বা এখান থেকে অন্য সিলেক্ট করতে পারো। হ্যাঁ, এই যে তোমার A4, তুমি আরও অন্য নিতে পারো, অটো সাইজ নিতে পারো। A4টাই বেটার, এটা নিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে তোমরা পিডিএফের সাইজটা অর্থাৎ যে এমবি কেবির ব্যাপার থাকে কম বেশি এখান থেকে করতে পারবে। তাহলে এখান থেকে আমাদের দেখো 2.16 MB, এটাকে আমি একটু কমাতে পারি, বাড়াতে পারি। কমাতে হলে তোমার এখানে করতে হবে, বাড়ানো যাবে না আর কি, যেটা ছিল সেটাই থাকবে। এই অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করতে পারো যেখানে রাখতে চাও। দেখো 1.93 MB হয়ে গেল। হ্যাঁ, আমি পূর্বের অবস্থায় যেটা ছিল ওটাই রাখলাম। এখানে ব্যাক করো, পুনরায় সেভ করো। তারপর দেখো এবার তোমরা এই পিডিএফটাকে কোথায় সেভ করতে চাও, অর্থাৎ সেভ টু ফোন স্টোরেজ এটা করতে পারো, সেভ টু মাই ডকুমেন্ট এখানে করতে পারো। আমি এখানে সেভ টু মাই ফোন স্টোরেজ এখানে সেভ করব। এখানে ইউজ দিস ফোল্ডার অর্থাৎ কোন ফোল্ডারে তুমি রাখবে এখান থেকে চুজ করতে পারো। আমি এই ফোল্ডারটাতেই রাখবো। হ্যাঁ, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে অ্যালাউ করে দিতে হবে, এখানে ডান। এখন আমাদের পিডিএফটা রেডি। পিডিএফটা তোমাদের আমি ফাইলে গিয়ে দেখাচ্ছি। এটা ফাইল। দেখো এইমাত্র আমরা যে পিডিএফটা তৈরি করলাম এটা এখানে। এখানে ক্লিক করো, যে কোনো একটা। দেখো এখানে আমাদের পিডিএফটা চলে এসেছে পেজ বাই পেজ। এইভাবে তোমরা যে কোনো সিঙ্গেল পেজ অথবা ডাবল একাধিক পেজকে
পিডিএফ আকারে তৈরি করতে পারো। ধন্যবাদ সবাইকে।